2 সপ্তাহ থেকে সূর্যের এমন প্রখরতা আর রুদ্ররূপে পড়ছে রাজশাহী। বৃষ্টি, ঠান্ডা বাতাস বা মেঘাচ্ছন্ন আকাশ, কোনো ধরনের শীতলতার খবর নেই এই জনপদে। তীব্র তাপপ্রবাহের ধারাবাহিকতায় গনগনে সূর্যে পুড়ছে রাজশাহীর ২১,০০০ হেক্টর আমের বাগান, যেখান থেকে চলতি মৌসুমে ২,৬০,০০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, যার বাজার দর ১৮০০ কোটি টাকা। তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এবছর শীত উপেক্ষা করে যেটুকু আমের মুকুল গুটি বেঁধেছিল, তীব্র খরায় চুপসে গিয়ে তার অনেকটাই ঝরে পড়ার উপক্রম। কৃষকরা বলছেন, আম বৈরিতা সহিষ্ণু ফল হলেও বাগানে মাটির আর্দ্রতা কমায় আম ধরে রাখতে পারছে না গাছ। খরা থেকে ফল বাঁচাতে ২১,০০০ হেক্টর আমের বাগানে সেচ ও ভিটামিন স্প্রে সহ যত্ন বাড়িয়েছে কৃষক। তাতে বিঘায় বাড়তি খরচ হচ্ছে ৩,০০০ টাকা। আম বড় হচ্ছে না, আবার আম হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এগুলো কারণে ভিড়া সেচ দিতে হচ্ছে। সেচ না দিলে আমরা সৌন্দর্য হবে না। তাপমাত্রাতে আম ধরে পড়ে যাচ্ছে, লুসায় পড়ে যাচ্ছে, আর আম এবারে তুলনামূলক কম হয়েছে। নাটোর জুড়ে ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি ও বোম্বাই সহ অন্যান্য জাতের আমের বাগান আছে ৫,৭১৮ হেক্টর জমিতে। তবে সেই আশায় বাদ সেধেছে গরমের তীব্রতা। ঝরে পড়েছে অন্তত ২০ থেকে ২৫% আমের মুকুল। সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। তাই পরিচর্যায় যত্ন বাড়িয়েছে বাগান মালিকরা। এ অবস্থায় বাগানে হালকা সেচের পাশাপাশি আমের গুটি ঝরা রোধে পরিমিত মাত্রায় কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কারেন্ট পোকা এখানে মনে করেন যে খুব ক্ষতি করছে আম। এখন মনে করেন যে এবার যে আম আছে শিকি বারবার কার থেকে এবার শিকি আম। তাপমাত্রার কারণে আমের ব্যাপক ক্ষতি। আম খুব কম, শিকি পরিমাণ আম আছে। খুব পোড়া তাপমাত্রা, এই জন্যে মনে করেন আম রাখা যাচ্ছে না, ওই জন্য ওষুধ দিচ্ছি আমরা। সেচ প্রদান করার সময় খেয়াল করতে হবে এই রসটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়। এই জন্য আপনারা মালচিং করবে। মালচিং হিসেবে আপনার খড়, শুকনো আগাছা অথবা অন্য কিছু আমরা ব্যবহার করতে পারি। বরেন্দ্র এলাকায় বা যে জায়গায় সেচের ব্যবস্থা তেমন একটা নাই, সেক্ষেত্রে কৃষক ভাইদের পরামর্শ হচ্ছে আপনারা স্প্রে করবেন। মেহেরপুরেও বেশ কিছুদিন ধরে নেই বৃষ্টিপাত, তাই ক্ষতির মুখে লিচু চাষিরা। মেহেরপুরে প্রায় ৭১৫ হেক্টর জমিতে লিচুর বাগানে মুকুল এসেছে, যা থেকে উৎপাদনের আশা ৬,১১০ টন লিচু, যার বাজার মূল্য ৫০ কোটি টাকা। এখানকার ৮টি লিচু মুম্বাই ও চায়না লিচু সব থেকে সুস্বাদু। চৈত্র মাসের শেষ দিকে আসতে শুরু করে গুটি। তবে গুটি হওয়ার এ সময় অব্যাহত তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে পুড়ে যাচ্ছে গাছের মুকুল, ঝরে যাচ্ছে নতুন গুটি। এ অবস্থায় লিচু বাগানে শ্যালো মেশিন বসিয়ে সেচ দিচ্ছেন লিচু চাষিরা। লিচু সেচ দেওয়া হয়েছে ৪ দিন ৫ দিন পর সেচ দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, তারপরেও ঝরে যাচ্ছে। বৃষ্টি নাই, এজন্য আমরা পানি দিচ্ছি, স্প্রে করছি, কিন্তু কোনো কিছু কাজ হচ্ছে না। প্লাস আমাদের গুটি ঝরে পড়ে যাচ্ছি, তা আমরা এখন কি করব? আমরা পানি দিচ্ছি, বাড়তি খরচ হয়ে যাচ্ছে, যে কোনো কাজ হচ্ছে না। আমাদের বৃষ্টির দরকার। প্রায় 30% গাছে ফুল আসেনি। আমরা গত বছরের তুলনায় 30% ফল, টোটাল ফলন এখানে কম হবে, এটাই স্বাভাবিক। তবে যে গাছে ফলন আসছে সেই ফলনটা আমরা ধরে রেখে এগিয়ে যেতে চাই এবং মেহেরপুরের ফলকে আরো সমৃদ্ধশালী করতে চাই। গেল বছর শুধুমাত্র রাজশাহীতে আম থেকে বাণিজ্য হয় ১৫০০ কোটি টাকার, আর নাটোরে বাণিজ্য হয় প্রায় ৫০০ কোটি টাকার, আর মেহেরপুরে লিচু থেকে আয় হয় ৫০ কোটি টাকা। শামীমা রহমান শাম্মী, এখন।